গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি ডক্টর দেবব্রত বিশ্বাস কথা বলছি। তো আমাকে একটা দাদা কমেন্ট করেছিল যে ভাই, আমার না রাত্রে একদম ঘুম হয় না। তো ঘুমের নিশ্চয়ই না হওয়ার অনেক কারণ রয়েছে। ঘুমের মেন কারণ হচ্ছে চিন্তা। তো এই যে চিন্তা, বিভিন্ন রকম কারণ রয়েছে। মনের যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে রয়েছে স্ট্রেস। এই স্ট্রেসটা বিভিন্ন রকম চাপ থাকে, তার পড়াশোনার চাপ, তার অফিসের যে কোনো কাজের চাপ, যে নিত্য নতুন যে কর্ম করে তার নিজস্ব চাপ থাকে। তো সেই মাথার চাপ থেকেই ঘুম আসে না। এ একটা গেল। নাম্বার টু, অ্যাংজাইটি। হ্যাঁ, এই যে দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বেগ, সেটা দেখা যাচ্ছে কোনো পারিবারিক কারণে হতে পারে। পারিবারিক স্বামী স্ত্রী অশান্তি, তার রোগ নিয়ে বিষয়ে ভাবা, এই বিভিন্ন রকম উদ্বেগ থাকতে পারে। সেটা আমাদের হটাতে হবে মন থেকে। আর একটা আছে ডিপ্রেশন। এই ডিপ্রেশন এটাও এক প্রকার আতঙ্ক রয়েছে। স্কুলের মধ্যে তার চাপ, অপমানজনিত কোনো সমস্যা, কোনো সন্তান, বেশিরভাগ বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় এটা, এই ডিপ্রেশনটা। এই ডিপ্রেশনটা আস্তে আস্তে আত্মহত্যার দিকে নিয়ে যায়, আত্মহত্যার দিকে। তো এই কারণগুলো খুঁজতে হবে। এই কারণগুলো খুঁজে সে কারণ বের করে সে তার সমাধান করতে হবে। তাহলে ঘুম কেন আসে না, এই যে স্লিপলেসনেস, এটাকে যখন 3 মাসের বেশি হয়ে যায় তখন তাকে ক্রনিক ডিজিজ বলে ধরা হয়। তখন সেই ক্রনিক ডিজিজের নাম হচ্ছে ইনসোমেনিয়া বলা হয়। তো ইনসোমেনিয়া রোগের যে কারণ জানতে হবে, সেই কারণগুলো আমাদের সলভ করতে হবে। তো ঘুম না হওয়া এটা খুব সমস্যা। ঘুম না হতে হতে হার্ট ডিজিজ এসে যায়, উচ্চ রক্তচাপ এসে যায়। তো এটা আমাদের সলভ করতে হবে। আর আমাদের হোমিওপ্যাথিতে কিছু নতুন নতুন কিছু মেডিসিন রয়েছে, ভালো ভালো ওষুধ। তো অ্যালোপ্যাথির বিকল্প আমাদের মেডিসিন রয়েছে, সেটা ন্যাচারালি। হ্যাঁ, তো আমাদের যে জটিল রোগের জন্য আলাদাভাবে তাকে ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুসারে। কিন্তু টেম্পোরারি কিছু মেডিসিন রয়েছে, যেমন ধরুন হোমিওপ্যাথি প্যাসিফ্লোরা, মাদার টিনচার, সে রাত্রেবেলা 20 ফোঁটা করে খেলে সেটা রাত্রেবেলা ঘুম আসবে। কিন্তু এটা টেম্পোরারি। এই টেম্পোরারিতে আমাদের কি হবে? এটা তো ক্ষণস্থায়ী ঘুম দেবে না। তো আমাকে পার্মানেন্ট সারাতে হবে। তো পার্মানেন্ট সারাতে গেলে আমাদের ডক্টরের পরামর্শ নিতে হবে। হোমিওপ্যাথি ডক্টরের কাছে গিয়ে সেটা ভালো করে ডাক্তারবাবু সমস্ত সিমটম নিয়ে তো অ্যাডভাইস করবে এবং মেডিসিন দিয়ে দেবে। এবং একজন সাইকোলজিস্টের কাছে সেটা পরামর্শ গ্রহণ করা উচিত। তো দীর্ঘদিন যদি ঘুম না হয়, ইনসোমনিয়া থেকে আমাদের হৃদরোগের সম্ভাবনা বাড়ে, তারপরে হাই প্রেশার বেড়ে যায়, মাথার নানা রকম সমস্যা এসে যায়। এটা তো অবশ্যই সারাতে হবে। তো আমাদের মেন যে মানসিকভাবে ভালো রাখতে গেলে কি করতে হবে? এভরিডে একটা নির্দিষ্ট টাইমে ঘুমাতে যেতে হবে এবং নির্দিষ্ট টাইমে ঘুম থেকে উঠতে হবে। রেগুলার রুটিন মাফিক করতে হবে। তবে ঘুমের এইটা ঘুম না হওয়ার সমস্যা থেকে সমাধান আমাদের আসবে। তারপরে রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার ডায়েট ঠিকঠাকভাবে করতে হবে। হ্যাঁ, ডায়েট ঠিকভাবে করতে হবে ডক্টরের পরামর্শ অনুসারে। দুশ্চিন্তা করা যাবে না। দুশ্চিন্তা না করার জন্য তোমাকে ভালো ভালো বই পড়তে হবে। বই বলতে হচ্ছে যে হেলথের বই পাওয়া যায়, বা আমাদের ভাগবত গীতা রয়েছে। জড়জগতের বিষয়ের প্রতি যে আসক্ত বা ভয়, উদ্বেগ, এই সমস্যার সমাধান করতে পারে আমাদের এই ভাগবত গীতা। এটা মেডিকেল সায়েন্সে আমি বারবার করে বলি, সারা পৃথিবীর লোক পড়ে, বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সায়েন্টিস্ট আমাদের এই ভাগবত গীতা পড়ে। তো গীতা যার যে একবার জ্ঞান তার হৃদয়ঙ্গম হয়ে যায়, তার আশা করি তার থাকেই না। সত্যিকারই হৃদয়ঙ্গম করতে হবে গীতা পড়ে। তার উদ্বেগ, ভয়, মানসিক চাপ সব কমে যাবে সেটা। তো আমি সাজেস্ট করব, মানসিকভাবে ভালো রাখতে গেলে এই ঘুম ভালো আসার জন্য ভাগবত গীতা পড়তে হবে। গীতা পড়ে সেইভাবে জীবনযাপন করতে হবে। তাতে কোনো খারাপ জিনিস লেখা নেই, কাল্পনিক জিনিস লেখা নেই। মানুষ কি করে তার মন জড়জগতের বিষয়ের প্রতি আসক্ত হয়ে যে বদ্ধ হয়ে থাকে, এতে মুক্ত হতে হবে, সেই কথাই লেখা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের বাণী লেখা রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের রেগুলার এক্সারসাইজ করতে হবে। রেগুলার এক্সারসাইজ করলে মেন্টালিটি, ধ্যান করা যেতে পারে, ইয়োগা, যোগ করা যেতে পারে, মেডিটেশন করলে আমাদের দুশ্চিন্তামুক্ত করা যাবে অবশ্যই। ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের যদি এটা মানসিক চাপ, উদ্বেগ থাকে, ডিপ্রেশনে ভোগে, তার কাছ থেকে ভালো করে শুনতে হবে সে কিসে তার সমস্যা,
শুনে তার সেইটা সমাধান করতে হবে, তাকে সাহস বাড়াতে হবে, হ্যাঁ, কনসাল্ট করতে হবে, পরামর্শ করতে হবে, তবেই এর থেকে মুক্তি পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, তোমরা ভালো থাকো। আগামী দিনে আমি অন্য অন্য টপিকস নিয়ে আসবো। ঠিক আছে।